বাচ্চারা আলু ভাজি খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে মেয়ের জন্য সকাল সকাল আলু ভাজি করছিলাম। গরম গরম ভাতের সাথে আলু ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাচ্চারা কিন্তু সবাই আলু ভাজি খেতে পছন্দ করে। আমার মেয়েও কিন্তু আলু ভাজি খেতে অনেক পছন্দ করে। সকাল সকাল তাই মেয়ের জন্য আলু ভাজিটা করে নিলাম। বাচ্চা টিফিনে নিয়ে যাবে, আবার বাসাতে সকালবেলা ব্রেকফাস্ট করবে, রুটি দিয়ে খাবে। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে প্রথমেই আমি আলু ভাজিটা করে নিলাম। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও এখানে আমি সবজি করে নিব। সবজি কাটা ধোয়া করে আমি কিন্তু কড়াইয়ে উঠিয়ে দিচ্ছি। এখানে সবজি রান্না করার জন্য আজকে খুব বেশি কিছু নেই নাই। টমেটো, আলু, লাউ আর বরবটি নিয়েছিলাম। বাসাতে যে সবজিগুলো ছিল সেগুলো নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এরপর দিয়ে দিব হলুদ, আর পরিমাণ মতো মশলাগুলো আমি দিয়ে দিব। আর আজকে যে কথাগুলো শেয়ার করতে এসেছি সেটা হলো, ফেসবুক পেজে কাজ করতে হলে অবশ্যই ফেসবুকের সব কিছু নিয়ম মেনেই কাজ করতে হবে। তো যাই হোক, ফেসবুকের নিয়ম আপনারা মোটামুটি হয়তো সবাই জানেন, তবে আমি যে কারণে কথাগুলো বলছি, আমার পোস্ট বা ভিডিওতে দেখে অনেকেই এসে ফলো চান। তো এইভাবে ফলো না চেয়ে গঠনমূলক কমেন্ট করবেন, এবং ভিডিও রিলেটেড কমেন্ট করলে মন থেকে কিন্তু সবার প্রতি একটা ভালোবাসা চলে আসে। তখন সবাই সবার পরিবারে কিন্তু যুক্ত হয়ে যায়। এটা কিন্তু শুধু যে আমার পোস্ট বা ভিডিওর ক্ষেত্রে সেটা না, আপনি যাকেই একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন তারা কিন্তু অবশ্যই আপনার ফ্যান হয়ে যাবে, এবং আপনার ভিডিওগুলো দেখার জন্য তার মনে আগ্রহ তৈরি হবে। তো এটাই আমার মনে হয়, এটাই মানুষের প্রতি মানুষের সত্যিকারের ভালোবাসা, এটাই মানবিকতা। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবজি রান্না করার জন্য সব রকমের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে দিব। তার আগে কিন্তু আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তেল খুব বেশি আমি খাই না, মানে আমি তেলটা খুব বেশি খেতাম, খাওয়াটা বাদ দিয়ে দিচ্ছি। যে পরিমাণ তেল না দিলে একেবারেই নয়, সেটাই দিচ্ছি। তো যাই হোক, মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর সবজিগুলো নেড়ে চেড়ে দিব। সবজিগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো একবার পানি দিলাম, তারপর মনে হলো আরেকটু পানি দিতে হবে, তো পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। সবজির পানিগুলো যখন শুকিয়ে যাবে সে পর্যায়ে সবজিগুলো রান্না করা হয়ে যাবে। তো এখন কিন্তু সবজিগুলো থেকে তেল ছেড়ে এসেছে, এখন সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। তো সবজি রান্না করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে সবজিটা নেমে নিব। একটু নরম নরম থাকলে সবজিটা খেতে ভালো লাগে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।